চট্টগ্রাম থেকে চলে যাচ্ছি দুটি পাতা একটি কুড়ির অঞ্চল সিলেট। বন্দর নগরী চট্টগ্রাম থেকে সিলেট ট্রেন ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন এই ভিডিওতে থাকছে। সেই সাথে প্রাকৃতিক আনন্দ সুন্দর পরিবেশে ট্রেন ভ্রমণের এক অন্যরকম অভিজ্ঞতা আপনাদের সাথে আজ শেয়ার করব। তো চলুন ঘুরে আসি দুটি পাতা একটি কুড়ির অঞ্চল পুণ্যভূমি সিলেট থেকে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বন্ধুরা, আজকে চট্টগ্রাম থেকে যাব দুটি পাতা একটি কুড়ির অঞ্চল সিলেটে। একটি সুন্দর সকাল চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে আমার যাত্রা এখন চট্টগ্রাম রেল স্টেশনে। উবারের সাহায্যে আমি যাচ্ছি, যেহেতু হাতে সময় অনেকটা কম। তো আমি আগেই ট্রেনের টিকিটটা কেটে নিয়েছি অনলাইন থেকে। আপনারা কিভাবে ট্রেনের টিকিট কাটবেন সেই সম্পর্কে কিছু ইনফরমেশন জানাবো। আমার জন্মস্থান সিলেটে যাচ্ছি, আর আসলে চট্টগ্রামে অনেকবার আসার সুযোগ হয়েছে আমার ভ্রমণের কারণে এবং নিজের প্রয়োজনে অনেক সময় এসেছি। খুবই সুন্দর একটা সিটি, ভালো লাগছে আমার। যতবারই চট্টগ্রামে আসি ততবারই আমার ভালো লাগে। আমার কাছে মনে হয় যেন এটি আমার সেকেন্ড হোম। সকালবেলার চট্টগ্রাম শহর আপনারা দেখছেন, খুবই নিরিবিলি। তো একটু সময় বাড়ার সাথে সাথে আসলে ব্যস্ততা বেড়ে যাবে এই শহরে। চলে এসেছি চট্টগ্রামের রেল স্টেশনে, আর আমার ট্রেন হচ্ছে 7:20 আর আমার টিকিটটা অনলাইন থেকে আমি আগেই কেটে নিয়েছি। আর আপনারা যারা আসলে চট্টগ্রাম থেকে সিলেট ভ্রমণ করবেন অবশ্যই অনলাইন থেকে ট্রেনের টিকিট কাটতে পারবেন। এখন কিন্তু ট্রেনের টিকিট অ্যাভেলেবেল কিন্তু অনলাইনে পাওয়া যায়। অবশ্যই কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। রেল সেবা যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা টিকিট কাটতে পারবেন। এখন কিন্তু ট্রেনের টিকিট নিয়ে তেমন একটা ঝামেলা পোহাতে হয় না। যদি আপনার নিজের রেজিস্ট্রেশন থাকে তাহলে কিন্তু সহজেই ট্রেনের টিকিট কাটতে পারবেন এবং তারপর কিন্তু এখান থেকে কিন্তু টিকিট কপি নিতে পারেন, না নিলেও চলে। কিন্তু আমি এখন প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি, প্রবেশ করছি ভিতরে। আমাকে জানানো হয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে সিলেটের ট্রেন আছে, সিলেটগামী ট্রেন। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখছেন অনেকেই এসেছেন, প্রায় সময় হয়ে গেছে। অনেকে কিন্তু অলরেডি ট্রেনের মধ্যে উঠে পড়েছেন। আমার একটু লেট হয়ে গেছে, এখন প্রায় 5-7 মিনিট বাকি আছে ট্রেনটা ছাড়ার। যাই হোক, আলহামদুলিল্লাহ সময় মতো আসতে পারছি স্টেশনে এবং ট্রেনটা এখনও আছে, এটাই আসলে অনেক। তো চট্টগ্রাম থেকে সিলেট যাব, আর এই হচ্ছে আমাদের ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস, দ্য এক্সপ্রেস ট্রেন ইন বাংলাদেশ। চট্টগ্রাম থেকে সিলেট পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ভাড়াগুলো হচ্ছে এসি চেয়ার হচ্ছে 857 টাকা, সুবন চেয়ার 375 টাকা, স্নিগ্ধা 719 টাকা। এইসব ইয়ের সাথে কিন্তু আবার ব্যাট আছে, এই ব্যাট ট্যাক্স মিলে ভাড়াটা একটু কিছুটা বাড়ে। তো আমি হচ্ছে সুবন চেয়ারে টিকিট কেটেছি, 390 টাকার মতো পড়েছে, প্রায় 400 টাকা আর কি। আর এই হচ্ছে আমার চেয়ার। আর একটু পরে কিন্তু আমাদের জার্নি সিলেটের উদ্দেশ্যে। আপনার সামনের ওদিকে। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এসে ট্রেনটা ধরতে পারছি। দুপুরের মধ্যেই সিলেটের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে আমাদের যাত্রা শুরু হয়ে যাবে। আর আমি যে ছবিতে আছি সেটা হচ্ছে বর্গার। এই সিটটা কিন্তু আমার, আপু এখানে বসতে চাচ্ছি না, যার কারণে আমি আছি এই সিটে। সকাল সকাল শুরু হয়ে গেল আমাদের সিলেটের উদ্দেশ্যে ট্রেন ভ্রমণ। যোগাযোগ ট্রেন চলছে। চট্টগ্রাম থেকে যাত্রাপথে আমরা চিত্তাকুণ্ড পার হলাম। প্রায় 1 ঘন্টার জার্নি হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে। আসলে কাল রাতে ঘুম হয়নি, যার জন্য চেয়ারের অবস্থা খুবই খারাপ। চলছে যোগাযোগ ট্রেন। ট্রেন ভ্রমণটা বরাবরই নিরাপদ এবং আরামদায়ক, এবং ট্রেন ভ্রমণের মাধ্যমে আসলে বাংলাদেশের সৌন্দর্যগুলো খুব সুন্দর উপভোগ করা যায়। প্রত্যেকটা জেলা এবং
অনেক উপজেলার সৌন্দর্য কিন্তু দেখা যায়। আর সেই সাথে কিন্তু ট্রেনে অনেক সমস্যাও আছে, যেমন ট্রেনের মধ্যে কিন্তু হিজড়াদের যে চাঁদাবাজি আছে এগুলো আসলে লেগেই আছে। তাছাড়া কিন্তু হকাররা আসে এবং অনেক ধরনের মোবাইল ছিনতাই, এগুলো কিন্তু সমস্যাও কিন্তু আছে। তো আমরা চলতে চলতে চলে এসেছি ফেনীতে। আপনারা দেখছেন এই যে হচ্ছে সামনেই ফেনী শহর, আর ফেনী শহরটা আসলেই সুন্দর। আমি যখন চট্টগ্রামে যাই তখন রাতের ফেনী এই যে রাস্তার যে সুন্দর ভিউ দেখতে পেয়েছি, আমার অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ কোনো এক সময় হয়তো ফেনী শহর ভ্রমণে আসবো ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশের রেলওয়ের কিন্তু অনেক উন্নয়ন হচ্ছে। আর আপনারা অনেকেই হয়তো জানেন যে ঢাকা থেকে কিন্তু সরাসরি কক্সবাজারে রেল লাইনের কাজ চলতেছে, আর সেটাও কিন্তু দেখলাম। আর আমরা কিন্তু এখন পৌঁছে গেছি আখাউড়াতে। আখাউড়া কিন্তু অনেক বড় একটি জংশন, আর এখানে কিন্তু অনেক সময় বিরতি দিয়ে থাকে। এখানে অনেক সময় আমরা সময় পাবো এবং এখানে দুপুরের খাওয়া দাওয়া এবং অনেক নাস্তা পানি সব কিছুই আসলে এখান থেকে আমি নেওয়ার চেষ্টা করব, যেহেতু একা একাই ভ্রমণ করছি। আর আপনারা দেখছেন অনেকে কিন্তু নেমে পড়ছেন, যেহেতু অনেকের স্টেশনে চলে এসেছেন। চট্টগ্রাম থেকে সিলেট ট্রেন ভবনের সবচেয়ে সুন্দর যে রোড হচ্ছে এখন বন্ধুরা শ্রীমঙ্গল এবং লাউয়াচড়ার যে এই সুন্দর রাস্তা, এটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে সুন্দর রেল ভ্রমণ বা রেলপথ এবং রেল ভ্রমণের অভিজ্ঞতা। তো উপভোগ করুন, আর একসাথে আমরা দেখি আসলে শ্রীমঙ্গলের সৌন্দর্য এবং লাউয়াচড়ার সৌন্দর্যগুলো। শ্রীমঙ্গলের চা বাগান এবং লেবুর বাগান সব কিছুই কিন্তু একে একে আমরা পার হচ্ছি আর এগিয়ে যাচ্ছি সিলেটের দিকে। অনেক সময় আমরা কিন্তু এখানে ক্রসিংয়ের জন্য ওয়েট করেছি। এই যে একটি ট্রেন আসছে, এটা যাওয়ার পরে কিন্তু আমরা যেতে পারবো। তো বন্ধুরা, এই হচ্ছে আসলে আজকের চট্টগ্রাম থেকে সিলেট ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা। আর অনেক কিছুই আসলে ট্রেনের মধ্যে ঘটে, সব কিছু হয়তো ক্যামেরাবন্দি করতে পারিনি। আপনারা যারা ট্রেনে নিয়মিত ভ্রমণ করেন তারা জানেন যে আসলে ট্রেন ভ্রমণের ক্ষেত্রে অনেক যেমন সুবিধাও আছে তেমন অনেক অসুবিধাও আছে। তবে সবচেয়ে মেন যে জিনিস সেটি হচ্ছে ভাই অনেক টাকা সেভ হয়, কারণ বাসের ভাড়া কিন্তু এখন অনেক টাকা বেড়ে গেছে, যার কারণে কিন্তু সবাই ট্রেনে ভ্রমণ করতে চায়। তো আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে সুস্থভাবে পৌঁছে গেছি সিলেটে। এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের কাছে চট্টগ্রাম থেকে সিলেট ট্রেন ভ্রমণের সকল ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো সিলেট ভ্রমণের ক্ষেত্রে কিছুটা হলেও তথ্য পেয়েছেন। তো সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।